ওপেন হয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গে প্রথম ওয়াটার মেট্রো। আমরা এখন জার্নি করছি আমাদের পশ্চিমবঙ্গের ফার্স্ট ইলেকট্রিক ওয়াটার মেট্রো। ইলেকট্রিক ওয়াটার মেট্রোর নাম হচ্ছে ঢেউ। দেখেন ঢেউ, DHEU ঢেউ। আমার মাথার ওপর দেখা যায় সে হাওড়া ব্রিজ। ভিউটা দেখুন। ও ভাই, এই যে ছোট ছোট আমার বোনগুলো, কেমন লাগছে বোন? ভালো লাগছে। ভালো লাগছে। তোমাদের বাড়ি কোথায়? গড়িয়া স্টেশন। খুব ভালো। তোমাকে ভালো লাগছে? তোমাকে ভালো। হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তোমরা? ক্লাস 5। আমাদের ওয়াটার মেট্রোটা কিন্তু এই বিবেকানন্দ ব্রিজটা পার করে দক্ষিণেশ্বর টেম্পল আছে, এইখানে কিন্তু ইউটার্ন মারুন। এই সান্ডিগা বাঙালি नहीं आता। এইখানে একটা কিন্তু কেক আছে, এই যে দেখেন কেক, আর এখানে একটা ভুজিয়া টাইপের, আর এখানে একটা প্রত্যেকটা সিটের মানে নিচে আপনারা লাইফ জ্যাকেট পাবেন। দেখেন প্রত্যেকটা সিটের নিচে আপনাদের কোনো প্রবলেম হবে না। এছাড়াও কেমন লাগছে? বেঙ্গলি নাই? ইউ নো বেঙ্গলি? ইউ আর ফ্রম নাগাল্যান্ড। আমাদের ভ্রমণটা শেষ হতে হলো, কেমন লেগেছে বলবেন একটু? লাগলো তো খুবই ভালো, খুব ভালো লেগেছে ভাই। ক্যাপ্টেন দাদা এবার হাই করে দিবে। আমরা কিন্তু হুগলি সেতুর বুক চিরে সোজা কিন্তু চলে যাচ্ছি সেই বেলুড় মঠে। গল্পটা হচ্ছে জুলাই মাসের 20 তারিখের। আমি এসেছি মুর্শিদাবাদ থেকে কলকাতা, কারণ কলকাতা চালু হয়ে গেছে ইলেকট্রিক ওয়াটার মেট্রো। হ্যাঁ, আপনারা তো মেট্রোতে অনেক চেপেছেন, হয়তো মাটির নিচে বা মাটির উপরে, বাট আমাদের পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল ফার্স্ট ইলেকট্রিক ওয়াটার মেট্রো। না, এই মেট্রো আপনাকে ওই মেট্রোর মতো এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছাবে না। এই মেট্রো আমাদের হুগলি নদীর ওপর 2 ঘন্টা আপনাকে ভ্রমণ করাবে। যেহেতু নতুন চালু হয়েছে, ওই জন্য ভাবলাম যে এটার একবার রাইড নিয়ে আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। So hey guys, I am Ramesh and come back with another video. Right now guys, আমি আছি এখন কলকাতাতে। হ্যাঁ, আমাদের সেই সদর শহর, আমাদের পশ্চিমবঙ্গের সদর শহর কলকাতাতে। আর আমরা মুর্শিদাবাদ থেকে কলকাতা এসেছি, মানে সেই জন্য যেখানে কলকাতাতে ফার্স্ট মানে ওয়াটার মেট্রো। হ্যাঁ, আপনারা তো মানে মেট্রো তো মাটির তলে চেপেছেন, এইরকম কিন্তু কলকাতাতে কিন্তু আমাদের ওয়াটার মেট্রো, যেটা পানির ওপর দিয়ে ওয়াটার মেট্রো চালু হয়েছে। অনেকদিন আগে হয়েছে, বাট রিসেন্টলি যেটা জানাজানি হলো, সেই জন্য আমি ভাবলাম যে এটা রাইড করবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো। ওই জন্য আমি মুর্শিদাবাদ থেকে সোজা এসেছি কলকাতা। আর আমরা আছি এখন জেটি ঘাটে, হাওড়া জেটি ঘাটে। তো এই দেখুন ঘাট, এখান থেকে কিন্তু কলকাতার মানে সেই ঐতিহ্য ট্রেডিশনাল সেই হাওড়া ব্রিজ দেখা যায় এখান থেকে। আর এটা আমাদের ঘাট, আর আমরা টিকিট কেটে নিয়েছি। অ্যান্ড আমরা এখান থেকে জেটি ঘাট থেকে মিলেনিয়াম পার্ক যাব। হ্যাঁ, ওইখান থেকেই ছাড়ে আমাদের সেই ওয়াটার মানে মেট্রো। তো চলেন যাই আমরা, লেটস গো। জাস্ট আপনারা এইখান থেকে আমাদের সেই ঐতিহ্য ট্রেডিশনাল সেই হাওড়া ব্রিজটার জাস্ট ভিউ দেখুন, যেখান থেকে পুরোটাই কিন্তু বোঝা যায়। ঢেউ রাইড কিন্তু আমার ফার্স্ট টাইম, ওই জন্য মানে আমার কিছুই জানে না। এখানকার যে লোকাল স্থানীয় মানুষ যারা আছে তাদের কাছে জেনে মানে এইভাবে এক্সপ্লোর করছি, আর আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনাদেরকে সুবিধা হয় আসতে। আমরা কিন্তু মানে পৌঁছে গেছি সেই মিলেনিয়াম পার্ক। আপনারা যদি আসেন মানে রাস্তা রোড দিয়ে আসেন যদি, তাহলে আপনারা কিন্তু এই রাস্তা দিয়ে আসতে হবে। আর যদি আপনারা সেই ঘাট দিয়ে আসেন, তাহলে আপনাদেরকে নেমে ডান দিক দিয়ে কেটে আমরা একটু মানে 2-1 মিনিট হেঁটে হেঁটে কিন্তু আপনাদের মিলেনিয়াম পার্ক আসতে হবে। এখান থেকে আপনারা কিন্তু টিকিট পেয়ে যাবেন। তো এইটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কাটবো মানে কত প্রাইস সেটা মানে টিকিট কাটবো অ্যান্ড আপনাদেরকে বলবো। আপনারা কিন্তু মানে শিয়ালদা থেকে মিলেনিয়াম পার্কের কিন্তু বাস কিন্তু অ্যাভেলেবেল সবসময় কিন্তু পেয়ে নেবেন। এখানে এসে আপনাদেরকে টিকিট কাটতে হবে। আর টিকিটের প্রাইস হচ্ছে এসি নন এসি হচ্ছে 200 টাকা, আর এসি হচ্ছে 300 টাকা। প্রায় আমাদের মানে ঢেউয়ের সময় হতে চলেছে, আর ভিড়টা দেখলে মানে আপনারা বুঝতে পারবেন যে কতটা ক্রেজ। ফার্স্ট টাইম রাইড করবে, কেমন এক্সপিরিয়েন্স কেমন হবে? এই যাই কি একটু দেখি কেমন লাগছে, মানে তো বলতে ফার্স্ট পারবো টাইম না। তো ফার্স্ট টাইম জাস্ট ফার্স্ট টাইম। এখানে আমার একটা কাকু আছে, তো এরকম একটা লম্বা লাইন, এরকম ক্রেজ। কেসা লাগ রা হ্যায়? बहुत अच्छा लग रहा है। ফার্স্ট টাইম মানে সব ফার্স্ট টাইম, আমিও ফার্স্ট টাইম। তো দেখা যাক এরকম লাইনের মধ্যে দিয়ে আমরা যেতে হবে। আর টিকিটটা আমাদের কিন্তু অনেক সাবধানে রাখতে হবে, কারণ এই জাস্ট এই টিকিটটাই কিন্তু 200 টাকা। আর এই টিকিটটা দেখিয়ে দেবে। হ্যাঁ, তো আমাদের কিন্তু পাস হয়ে গেল, আর আমাদের সামনেই কিন্তু লেগে আছে সেই ঢেউ। তো আমরা কিন্তু প্রায় মানে সেই ওয়াটার মেট্রোর ভিতরে এন্ট্রি করে দিয়েছি। আর এখানে ঢুকে কিন্তু কিছু আপনাদের মানে স্ন্যাক দিবে আর একটা জলের বোতল দিবে, সেটা আপনাদের পিক আপ করতে হবে। এটা কত এমএল? এটা 250 ml স্ন্যাক, আর এই তো 250 ml এর ওয়াটার আমরা পেয়ে নিয়েছি।
আর এটাতে মানে কি কি এর ভিতরে কি কি আছে সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আপনাদেরকে ভিতরটা একটু চারিদিকে ভালো করে দেখিয়ে দিই, তারপরে আপনাদেরকে মানে এইটা এই ভিতরে কি আছে সেইটা দেখা। কাকু স্ন্যাক্স পেয়েছেন তো? একদম স্ন্যাক্স পেয়েছি, দারুণ স্ন্যাক্স। এটা হচ্ছে নন এসি কম্পার্টমেন্ট, এটা নন এসি কম্পার্টমেন্ট, একদম সেফলি ভাবে আপনারা কিন্তু এখানে ট্রাভেল করতে পারবেন, কোনো ভয় নেই। প্রত্যেকটা সিটের নিচে কিন্তু আপনারা এই দেখেন জ্যাকেট পেয়ে নেবে, সেই লাইফ জ্যাকেট, মানে এই কোনো যদি কোনো প্রবলেম হয় যে লাইফ জ্যাকেটের মানে সুবিধা আছে। এছাড়াও এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা অপশন আছে, তো আপনাদেরকে কোনো অসুবিধা হবে না। সমস্ত কিছু কিন্তু ক্যামেরাতে কিছু হলে ক্যামেরাতে কিন্তু স্পষ্ট দেখা যাবে। আর এইখানে একটা মানে ফাঁকা জায়গা, এখানে একটা রাস্তা যায়, এটা যায় বেলকুনি দিকে, আর এটা একটা ছোট্ট বেলকুনি দিকে। তো দেখেন জাস্ট এখান থেকে ভিউটা দেখুন, সামনে হাওড়া ব্রিজ, রবীন্দ্রনাথ সেতু, আর এই সামনে বিদ্যাসাগর সেতু, আর এইখানে আমাদের ঢেউ, এই যে দেখেন ঢেউ। আর এখানে কিন্তু আপনারাই খুব ইজিলি ভাবে কিন্তু দাঁড়িয়ে আপনার মানে নদীর যে ভিউ সেটা মানে দেখতে দেখতে উপভোগ করতে পারবেন খুব সুন্দরভাবে, সেফলি ভাবে এখানে, আর আপনারা ভ্রমণ করতে পারবেন। আর একটা কথা হচ্ছে এখানে আপনারা মানে এখানে সমস্ত কিছু সুবিধা অ্যাভেলেবেল, নন এসি, এসি, মানে আপনার সিসিটিভি, লাইফ জ্যাকেট, সমস্ত কিছু। বাট এখানে কিন্তু ওয়াশরুম বা বাথরুম নেই, তো আপনাদেরকে প্রথমে কিন্তু সেইগুলো সেরে নিয়ে আপনাদেরকে এখানে কিন্তু ট্রাভেল করতে হবে, যেহেতু 2 ঘন্টা আপনাদেরকে এখানে থাকতে হবে। ওই জন্য আপনাদের যদি প্রবলেম থাকে তো আপনারা প্রথমেই সেফটি হয়ে যাবে। সময় প্রায় 4:25, আর আমাদের সময় আছে মানে 4:30 ছাড়া, তো মানে আর মানে প্রায় 5 মিনিট মতো সময় আছে, 5-6 মিনিট মতো, তারপর আমাদের কিন্তু এটা ছাড়বে আমাদের রাইডের উদ্দেশ্যে। তো বন্ধুরা এটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট, হ্যাঁ এটার প্রাইস মানে এটা এই মানে কম্পার্টমেন্টের টিকিটের প্রাইস মানে 300 টাকা, হ্যাঁ এটার মানে। আর এখানে দেখুন সেফলি ভাবে এখানে চারিদিকে কাঁচে, আর এসি মানে সুবিধা, আর এখানে আপনারা কিন্তু সুন্দরভাবে এসিতে বসে আপনারা ট্রাভেল করতে পারবেন প্রায় 2 ঘন্টা মতো। প্রত্যেকটা সিটের মানে নিচে আপনারা লাইফ জ্যাকেট পাবেন, দেখেন প্রত্যেকটা সিটের নিচে আপনাদের কোনো প্রবলেম হবে না। এছাড়াও সিসিটিভি, আপনাদের কোনো কিছু অসুবিধা হলে সিসিটিভি ক্যামেরা আছে, সেখান থেকে আপনারা কিন্তু খুব ইজিলি ভাবে আপনাদের যেটা প্রবলেম আছে প্রবলেমটা সলভ করতে পারবেন। যেহেতু ইলেকট্রিক লঞ্চ তো এখানে টয়লেটটা নেই, টয়লেটটা সাইডে একটা ভালো ব্যবস্থা করা হ্যাঁ বলে আছে। আরে টয়লেট বসবে, মানে যেটা আপনাদেরকে বললাম টয়লেটটা বসবে মানে এখনো মানে রিসেন্টলি অন হলো, তো ওই জন্য মানে এখনো মানে সবকিছু কাজ চলছে। আর এই ঢেউয়ের টোটাল সিট হচ্ছে 100টা, তার মধ্যে 70টা হচ্ছে নন এসি আর 30টা হচ্ছে এসি। আর এই দেখেন আমাদের ঢেউ, যেটা পশ্চিমবঙ্গের মানে ফার্স্ট আর পুরো ভারতের দ্বিতীয়তম, আর ফার্স্ট হচ্ছে কেরালায় কিন্তু এর আগে অন হয়েছে, মানে ভারতবর্ষের প্রথম কেরালায় অন হয়েছে, আর সেকেন্ড আমাদের এই পশ্চিমবঙ্গে, আর পশ্চিমবঙ্গে কিন্তু ফার্স্ট। ইলেকট্রনিক ওয়াটার মেট্রোর নাম হচ্ছে ঢেউ, দেখেন ঢেউ, DHEU ঢেউ। আর এইখানে দেখেন সমস্ত কিছু কিন্তু যারা ট্রাভেল যারা দর্শক আছে তারা কিন্তু সব চেপে গেছে, আর আমাদের কিন্তু ছাড়ার কিন্তু সময় অলরেডি হয়ে এসছে, তো আমরা ঘুরবো আর আপনাদেরকে দেখাবো। হ্যাঁ হ্যালো, আমিও করি ভিডিও। কেমন আছে? ভালোই তো আছি। ফার্স্ট এক্সপিরিয়েন্স, হ্যাঁ আচ্ছা, ভাইয়ের কি চ্যানেল নাম? শেখ রামি। আচ্ছা, ঢেউয়ের পাশ দিয়ে কিন্তু চলে গেল একটা সেই মানে কত মানে ডেকোরেশন, কত একটা সুন্দর ডেকোরেশন করা আছে ওই মানে জাহাজটাতে। জাহাজটা আপনারা শুধু একবার দেখুন, যে এই যে মানে একটা জলপরি ডেকোরেশন করা আছে সেটা চলে গেল। সময় প্রায় 4:37, মানে সেই 4:30 সময় ছিল, মানে 7 মিনিট লেট। আর আমাদের কিন্তু ঢেউ অলরেডি ছাড়লো এখন, দেখুন এখানে আমরা কিন্তু সেই ঘাট কিন্তু ছাড়লাম, আর আমাদেরকে কিন্তু ঘুরিয়ে ওই যে মানে রবীন্দ্র সেতু আছে, হাওড়া ব্রিজ আছে, সেই হাওড়া ব্রিজের নিচ দিয়ে সে ওইদিকে বাবুঘাট ওইদিকে যাবে, ওই দক্ষিণেশ্বর দিকে যাবে, তারপরে আমাদেরকে কিন্তু আবার এইদিকে আসবে। আমরা এখন জার্নি করছি আমাদের পশ্চিমবঙ্গের ফার্স্ট ইলেকট্রিক ওয়াটার মেট্রো। ওই যে সামনে আমাদের মেলেনিয়া পার, ওইখান থেকে মানে টার্ন নিয়ে এখন আমরা যাচ্ছি এইভাবে। কোথায় যাবে মানে জানি না, যেহেতু ফার্স্ট টাইম, তো কোথায় যাবো, যেখানে যাবে সেখানে কিন্তু আমাদেরকে ঘুরতে হবে। প্রায় ঘন্টায় 10 থেকে 12 কিন্তু প্লাস ঢেউয়ের এই ইলেকট্রিক ওয়াটার মেট্রো আমাদের পশ্চিমবঙ্গের ফার্স্ট। স্পিড কিন্তু ভালোই দিচ্ছে, আর আমাদের কিন্তু জার্নি করতে কিন্তু অনেক ভালো লাগছে। তো দেখুন মানে কেউ কম্পার্টমেন্টে কেউ কিন্তু বসেনি, সবাই কিন্তু মানে আপন আপন যে মানে সেই উপভোগ করছে আর কি। সামনে সেই মল্লিক ঘাট অ্যান্ড মল্লিক ফুলের বাজার, আর আমাদের অপোজিটে আছে সেই ঐতিহ্য মানে ঐতিহাসিক হাওড়া রেলওয়ে স্টেশন, সে 170 বছর পুরনো। আর আমরা কিন্তু এখন পার হবো এসে রবীন্দ্রনাথ সেতু বা হাওড়া। আমি ফার্স্ট টাইমের মতো মানে ফার্স্ট টাইম আমি এই যে রবীন্দ্রনাথ সেতুর মানে তল দিয়ে ভ্রমণ করছি। এই দেখুন আমার মাথার উপরে সেই ঐতিহাসিক হাওড়া ব্রিজ বা রবীন্দ্রনাথ সেতু, জাস্ট ভিউটা দেখুন। ও ভাই, এই যে দেখুন আমার পিছনে হাওড়া ব্রিজ, সেই রবীন্দ্রনাথ সেতু, নিমতলা শ্মশান ঘাট। ও
ওই যে সামনে হাওড়া ব্রিজ আর এই যে शेयर एंड लाइक कीजिएगा। सब ब्लॉगर लोग खड़ी है, बहुत ही अच्छी लग रही है हावड़ा ब्रिज। इसको देखिए और लाइक कीजिए, शेयर कीजिए, फॉलो कीजिए। कैसा लग रहा है? बहुत ही अच्छा लग रहा है। लग रही कनाडा के नागरा फॉल है। ফার্স্ট টাইম कनाडा এই যে में আমরা देख- आंटी কিন্তু বললো লাইক আর শেয়ার করে দিবেন, তো অবশ্যই কিন্তু করে দিবেন, ভুলবেন না। इस आंटी का बंगाली नहीं आता। नहीं, ना बंगाली इल्ला इनको कुछ भी नहीं आता। बंगाली नहीं आता। কানাডা থেকে এসছে এই মানে মুর্শিদাবাদের এই যে ওয়াটার মেট্রো রাইড করার জন্য। কেমন লাগছে? বেঙ্গলি নাই? ইউ নো বেঙ্গলি? ইউ আর ফ্রম নাগাল্যান্ড? মানে এই যে আমার একটা আপু মনে এসে নাগাল্যান্ড থেকে। Yes, please. Yes, please. Yes, You know English? yes. I have a quick question. Sure, please. Just I have a quick question. Our Bengali. How do our Bengali feel? Bengali. Yeah. Yeah, they are nice. To my Bengali audience, you said something. ও মনে করে হচ্ছে নাগাল্যান্ড থেকে। হ্যাঁ, আমাদের কিন্তু পশ্চিমবঙ্গটাকে ভালো লাগছে। আমাদের কিন্তু ফার্স্ট টাইম রাইড। মানে এইটা ফার্স্ট টাইম রাইড করছে, তো অনেক কিন্তু ভালো লাগছে। ভালো লাগছে কিন্তু। তো ওকে টাটা। হাই কাট দো থোড়া। হ্যাঁ, এই যে ছোট ছোট আমার বোনগুলো, কেমন লাগছে বোন? ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ। তোমাদের বাড়ি কোথায়? গড়িয়া স্টেশন। গড়িয়া স্টেশন। এখানে তুমি কিছু বলো, কেমন লাগছে? খুব ভালো। তোমাকে ভালো লাগছে? খুব ভালো, তোমাকে ভালো। হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তোমরা? আমরা ক্লাস 5 গোকুল মেমোরিয়াল গার্লস স্কুল। মানে সবাই তো ফ্রেন্ড নাকি? হ্যাঁ। খুব ভালো। আমরা কিন্তু মানে হাওড়া সেই রবীন্দ্রনাথ সেতু পার করে এখন যাচ্ছি দক্ষিণেশ্বর সাইডে। জাস্ট এখান থেকে আমরা ভিউটা দেখুন। এই যে এখানে কিন্তু ঢেউ লেখা, আর আমাদের ঢেউ কিন্তু সে ঢেউয়ের মধ্যে দিয়ে কিন্তু চড়ছে একদম দানবের গতিতে। আমরা কিন্তু হুগলি সেতুর বুক চিরে সোজা কিন্তু চলে যাচ্ছি সে বেলুর মঠে। হ্যাঁ, আমার সামনেই দেখা যায় সে বেলুর মঠ। জাস্ট আপনাদেরকে দেখা, এখান থেকে ভিউটা দেখুন। এই যে সূর্য মামার জন্য মানে ছাড়া পড়ছে, ওই জন্য হয়তো আপনারা একটু কম বুঝতে পারবেন, বাট এই যে বেলুর মঠ, এই দেখুন বেলুর মঠ ঘাট। হাই এসি কম্পার্টমেন্টে কিন্তু সবাই এখন বিজি আছে, যেহেতু সামনে মানে দক্ষিণেশ্বর যাচ্ছি, ওই জন্য কিন্তু একটু সব বিজি আছে মানে সেই দেখার জন্য। আর স্পেশালি কিন্তু এটা দেখারই জন্য, যেহেতু বসে থেকে তো কোনো লাভ নেই। 250 মানে 200-300 টাকা দিয়ে টিকিট কেটে জাস্ট বসে থেকে যে পয়সাটা নষ্ট করবে সেই করলে হবে না। মানে উঠেই কিন্তু ছুটে বেরিয়ে কিন্তু এভাবে এক্সপ্লোর করতে হবে আমাদেরকে। এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, মানে সমস্ত কিছু কিন্তু ঐতিহ্য সব মানে পড়ে আছে এখন, যে সব নদীর ধারে। হ্যাঁ, যেহেতু আমাদের কলকাতাতে ইংরেজেরা এসছে, রাজত্ব করেছে, ওই জন্য তারা তখন তো কোনো মানে যে মানে রাস্তা, সেই রাস্তা মানে মাটির ওপর তো কোনো যাতায়াত মানে ব্যবস্থা ভালো ছিল না। তখন কিন্তু পানিপথটা একটু তারা মানে সুবিধা ছিল, এবং তারা পানিপথটাই কিন্তু বেছে নিয়েছিল। ওই জন্য তারা নদীর ধারে, এই হুগলি নদীর তীরেই কিন্তু তারা অনেক কিন্তু এই যে ভাটা ফ্যাক্টরি এবং তারা বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করতো সব নদীর ধারে। এখন সেইগুলো হয় কোনোটা চলছে, কোনোটা অফ হয়ে পড়ে আছে। এখানে দেখুন একটা ইট ভাটা আছে, ওইখানে কিছুটা বাড়িঘর, মানে বাড়িঘর তো নয়, ফ্যাক্টরি হবেও আর কি, ওইগুলো ভেঙে পড়ে আছে সব। কিন্তু এই যে আমরা এখন পার করছি বিবেকানন্দ সেতু, যেটা ডানকুনি তো মানে দক্ষিণেশ্বরকে কানেক্ট করে। ওই সাইডটা হচ্ছে ডানকুনি, আর এইটা এই রাস্তাটা সোজা চলে আসে দক্ষিণেশ্বর। এটা হচ্ছে সেই বিবেকানন্দ ব্রিজ। এরপরে কিন্তু আমরা দক্ষিণেশ্বর যে টেম্পল আছে, সেই দক্ষিণেশ্বর টেম্পলটা দেখতে পাবো। জাস্ট এই দেখুন নিচে থেকে ভিউটা দেখুন বিবেকানন্দ ব্রিজের। ওই যে আমরা বিবেকানন্দ ব্রিজ পার করে আমরা কিন্তু দক্ষিণেশ্বর যে টেম্পল আছে, সেই দক্ষিণেশ্বর টেম্পলটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে সামনে দেখেন দক্ষিণেশ্বর, আর এখান থেকে কিন্তু আমাদের ব্যাক করবে আমাদের ক্রুজটা, মানে যত সম্ভব। আমাদের ওয়াটার মেট্রোটা কিন্তু এই বিবেকানন্দ ব্রিজটা পার করে দক্ষিণেশ্বর টেম্পল আছে, এইখানে কিন্তু ইউটার্ন মারনো। ভাই আমরা কিন্তু ব্যাক দিব আবার আমাদের ওই সাইডেই। এটাই কিন্তু লাস্ট। এখান থেকে আপনারা মানে সেই মিলেনিয়াম ঘাট থেকে ছাড়বে, এদিকে আসবে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে আবার ইউটার্ন মারবে আবার মিলেনিয়াম পার্কের সাইডে, তারপর ওই দিকে কোথায় যাবে দেখা যাক, আমরা যেহেতু ফার্স্ট টাইম। আর এইখান থেকে কিন্তু দেখা যায় সেই দক্ষিণেশ্বর টেম্পল। তো এই যে স্ন্যাকটা এখন আমরা খুলবো, আর এর ভিতরে কি কি আছে সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে স্ন্যাকটা এইভাবে আপনাদেরকে দিবে, যে এইখানে একটা কিন্তু কেক আছে, এই যে দেখেন কেক, আর এখানে একটা ভুজিয়া টাইপের, আর এখানে একটা চপ টাইপের। এই দেখুন এই তিনটে জিনিস, আর সঙ্গে কিন্তু আপনাদের এই যে 150
150-200 থেকে 250 হবে মনে হয় সামথিং। এইরকম আপনারা কিন্তু একটা স্ন্যাক পেয়ে নেবেন। এটা আপনারা নন এসিতেও দিবে, এসিতেও দিবে। হ্যাঁ, এই তো এইরকম আপনারা নাস্তা পেয়ে নেবেন, এখানে টিফিন পেয়ে নেবেন। টিফিনটা খেতে খেতে আপনারা কিন্তু এই জার্নিটা উপভোগ করতে পারবেন। আমরা আছি এখন ক্রুজের একদম সামনে দিকে। জাস্ট দেখুন এখান থেকে পুরো ভিউটা। এটা কিন্তু ক্যাপ্টেনের কেবিন। হ্যাঁ, আর এইখানে এটা যা সামনে দিকটা। আমরা অনেক রিকোয়েস্ট করার পর মানে এখানে আমরা মানে পারমিশন দিল আর কি। তো এখানে সবাইকে এখানে আসা কিন্তু পারমিশন নেই। যদি আপনারা আসতে দেন তবে রিকোয়েস্ট করবে, যদি পারমিশন দেয় তবে ভালো, আর যদি না দেয় তো সেটা দুঃখের বিষয়। তো এই যে এখান থেকে ভিউটা কিন্তু জাস্ট অসাম। ওপেন হয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গের প্রথম ওয়াটার মেট্রো। জাস্ট দেখুন এখান থেকে ভিউটা, জাস্ট এখান থেকে ভিউটা দেখুন। জাস্ট এই যে আমরা এখন পার করছি হাওড়া সেতু বা হাওড়া ব্রিজ, রবীন্দ্রনাথ সেতু। আমার মাথার ওপর দেখা যায় সেই হাওড়া ব্রিজ, রবীন্দ্রনাথ সেতু। জাস্ট নিচেটা দেখুন, মানে ফার্স্ট টাইম আমি লাইফে ফার্স্ট টাইম। এই যে দেখুন নিচেটা, এই যে দেখুন আমাদের হাওড়া ব্রিজ। জাস্ট ভিউটা দেখুন। তো অবশ্যই আপনারা কিন্তু আমি সাজেস্ট করবো যে একবার না হলে এই ওয়াটার মেট্রোটা রাইড করুন, জাস্ট এই ভিউটা পাওয়ার জন্য। এই কলকাতার ঐতিহ্য, কলকাতার যেটাকে দেখে কলকাতা পুরো শহরটাকে চিনে নেয়, সেই ব্রিজটার ভিউ একবার জাস্ট আপনারা দেখুন। এই জন্য আপনারা একবার অবশ্যই একবার ট্রাভেল করুন এই ক্রুজে, মানে এই ঢেউয়ে। দিস রেলওয়ে স্টেশন ওয়ান অফ দ্য লার্জেস্ট রেলওয়ে স্টেশন অফ ইন্ডিয়া। এই রেলওয়ে স্টেশনটাই হচ্ছে ভারতের সব থেকে বৃহত্তম রেলওয়ে স্টেশন, যার 23টা প্ল্যাটফর্ম আছে। আপনারা ভাবতে পারেন এই জলের একবার পানি, মানে এই পানিপথ থেকে একবার জাস্ট ভিউটা দেখুন। এখান মিলেনিয়াম পার্ক থেকে আর একটা কিন্তু মানে এই যে লঞ্চ চলে গেল সোজা সেই ঘাটে, হাওড়া ঘাটে, মানে ওইখান থেকে আপনারা শুধু রেলওয়ে স্টেশনটা পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কোচ, আর ওইখানে আমাদের ক্যাপ্টেন দাদা। ক্যাপ্টেন দাদা এবার হাই করে দিবে। তো এই দাদা আজকে আমাদেরকে ভ্রমণ করালো। এখানে দেখুন পুরো জাস্ট ইন্টেরিয়ারটা দেখুন, এখান থেকে কন্ট্রোল করা যায়। আমাদের ভ্রমণটা প্রায় শেষ হতে এলো। অনেক কিন্তু মজা হলো আজকে। আমাদের ভ্রমণটা শেষ হতে হলো। কেমন লেগেছে বলবেন একটু? লাগলো তো খুবই ভালো, খুব ভালো লেগেছে ভাই। এখানে আন্টিরা আছে, কেমন লেগেছে একটু বলবেন? ভালো লেগেছে তো? আমরা কিন্তু ভ্রমণ করে এখন আমরা বেরোচ্ছি, মানে এক্সিট হচ্ছি। কতটা সময় আমাদের ঘোরালো জাস্ট আপনাদেরকে একবার দেখাই। যে এই যে এখন বাজে 6টা 20 আর ছেড়েছিল কিন্তু মানে 4টে 30, প্রায় 2 ঘন্টা মতো আমাদের কিন্তু জার্নি হলো। মানে এই মিলেনিয়াম পার্ক থেকে আপনারা যাবেন দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে ব্যাক করে আবার মিলেনিয়াম পার্ক। এই 2 ঘন্টা আপনাদের। এসি হচ্ছে 300 টাকা, নন এসি জাস্ট 200 টাকা। অবশ্যই আপনারা তাড়াতাড়ি আসবেন, নাহলে টিকিট পাবেন না। কিন্তু এখন নিউ অনেক ক্রেজ। এই যে দেখিয়ে দিই আপনাদেরকে একবার ঢেউয়ের ভিউটা। এটা হচ্ছে মিলেনিয়ার ঘাট, আর আমরা এখন মানে বেরিয়ে গেলাম। আমাদের টোটাল মানে ঘুরলাম প্রায় 2 ঘন্টা। হ্যাঁ, আর আমাদের 2 ঘন্টাতে 200 টাকা। তো এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবে, আর এখান থেকে কিন্তু আমরা ব্যাগ দিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের যদি একটু সুবিধা মনে হয়, তো অবশ্যই শেয়ার করে একটা লাইক করবেন। আর হ্যাঁ, ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, যেহেতু এরকম ইনফরমেশন, এরকম ভিডিও আপনাদেরকে দিতে থাকবে। আবার আসছি নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার শুভকামনা রইল। তো টাটা, বাই বাই।